হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো এখন সময় হয়ে গেছে ওই প্রায় 9:30 মতো, আর এখন এক কাপ লিকার চা নিয়ে নিয়েছি, সাথে ধৃতাংশুর পাপাও আছে। দুজনে মিলে বসে বসে এরকম চা খেয়ে নিচ্ছিলাম। আর ধৃতাংশু কিন্তু এখনও গড়াগড়ি খাচ্ছে, ওঠার কোনো নাম নেই। তো আজকে কিন্তু ধৃতাংশুর পাপা একটু দেরিতেই ডিউটি যাবে, তো ভাবলাম কেন সকালে একটুখানি ভালো না ব্রেকফাস্ট করা যাক, যে কারণে কিন্তু আমি চা খাওয়ার পরপরই চলে গেলাম একটুখানি আলুর পরোটা বানানোর জন্যে। আর এই যে দেখো, পরোটা বানিয়েও নিয়েছি, 3 জনের জন্য 3টে বানিয়েছি। তো ধৃতাংশুর বাবা কিন্তু ওই হাফ মতো খেয়েছে, তারপরে ফোন চলে এসেছিল, ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। সকালে ওই 2 জনে মনে হয় চাটাই খাওয়া হয়, ব্রেকফাস্ট তো সেভাবে খাওয়া হয় না, কিন্তু আজকে একটুখানি সময় পেয়েছিল, যে কারণে কিন্তু 3 জন এক জায়গাতে বসে কিন্তু ব্রেকফাস্ট করতে পেরেছি। তো সকালে এই টাইমটা কিন্তু পাওয়াই যায় না, আজকে পেয়েছি, সেই জন্য অনেক ভালো লাগছিল। তো যাই হোক, এই সময়ে কিন্তু ধৃতাংশুর পাপা চলে গেছে, আর আমি আর ধৃতাংশু দুজনে মিলে বসে বসে এখানে পরোটা খেয়ে নিচ্ছিলাম। আর ধৃতাংশু তো লঙ্কা একদমই খাবে না, যে কারণে ওকে বেছে বেছে রোল করে করে দিচ্ছিলাম, বাকিটা আমি এখানে খেয়ে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু ঘরে আমার অনেকগুলো কাজ আছে, যেগুলো কখন কিভাবে করব আমি তো প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে একে একে হাত দিলাম। প্রথমেই জামা কাপড়গুলো ভাঁজ করে তুলে রেখেছি। আর কি বলো তো, আজকে অনেকগুলো জামা কাপড়ও ধুতে হবে, তো সেগুলো আমি সার্ফের জলে ভিজিয়ে দিয়েছি। আর বিছানা চাদরটা একেবারে লাস্টে পাতবো, নাহলে ধৃতাংশু ওই ঘরের ভিতরে ঘুরবে ফিরবে আর বিছানার উপরে এসে লাফালাফি শুরু করবে। আর কি করে বলো তো, এই আমার ছেলে না গতদিন রাতে এরকম ঘুমের মধ্যে উঠে বসে পড়েছে। বসে এসে ওই যে দেখছো খাটটার যে কোনাগুলো, ওগুলো কিন্তু খুব লাগিয়ে ফেলে আর কান্না করতে থাকে, ব্যথা লাগে এখানে ওখানে, যে কারণে ভেবেছি ওগুলো আজকে বেঁধে দেব। আর বেঁধেও দিয়ে দিয়েছি, 8টার দিকে না সব কর্নারগুলো কাপড় দিয়ে দিয়ে জড়িয়ে বেঁধে দিয়েছি। আর শুধু গতদিনই পড়েছে তা না, বারবারই পড়তে থাকে, যখন তখন ঘুমের মধ্যে ওইভাবে উঠে বসে পড়ে, তারপরে হাঁটতে শুরু করে, এইভাবে চেপে চেপে ধরে রাখতে হয়, এমন দুষ্টু ছেলে। ওই ঘুমের মধ্যে যে কতবার বিছানা থেকে লাফ দিয়ে নিচে পড়েছে তা মনে হয় আমি আর গুণে বলতে পারবো না তোমাদেরকে। তো যাই হোক, একদিকে কিন্তু আমি ঘরের কাজ করছিলাম, আর তার সঙ্গে একটুখানি দেরি হয়ে গিয়েছিল, রান্নাটাও কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু ফুলকপি, বিট, তারপরে একটা ক্যাপসিকাম ছিল, সেগুলো সব একসাথে কেটে নিয়েছি, নিয়ে এখানে ভাজা করে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু বেশি রান্নাবান্না নেই, এই একটা মিক্সড ভাজা হচ্ছে, আর তার সঙ্গে 2 রকমের ডাল করব, আর সেই সঙ্গে আলু ভাতে করব। তো এটাই কিন্তু আমাদের দুপুরের রান্নাবান্না আজকে। আর আজকে কিন্তু সব রকম কাজবাজগুলো গুছাতে গুছাতে আমার সেই 2টো বেজে গেছে স্নান করে রেডি হতে। তো তারপরে কিন্তু এই যে ধৃতাংশুর জন্য খাবারটা নিয়ে নিয়েছি। আর ওই যে ধৃতাংশু কিন্তু ওই মিক্সড ভাজাটাও খাবে না, আর আলু ভাতে সেটা তো ঝাল, সেটাও খাবে না। আর ও এরকম ডাল খেতে কিন্তু পছন্দ করে, যে কারণে আমি শুধুমাত্র ডাল নিয়ে নিয়েছি ওর জন্যে। আর ওর পাপা এখনও আসেনি যেহেতু, তাই একটুখানি ভয় দেখিয়ে কিন্তু আমি খাইয়ে নিতে পারবো, কারণ আমি থাকলে তাও একটুখানি ভয় পায়। আর ওর পাপা আসলে সেই যে কি পরিমাণে লাফালাফি শুরু করে, সে তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। চিৎকার করে পুরো ফ্ল্যাটের এখানে লোকজন তো পুরো অতিষ্ঠ হয়ে যায়, এত চেঁচামেচি করতে থাকে। তো এইভাবে কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদের সময়টা কেটে গিয়েছিল। আর এই যে সন্ধ্যের সময় কিন্তু একটু প্রয়োজনে আমি ছাদে এসেছিলাম, আর ওই যে দূরে অনেকটা পরিমাণে লাইট দেখা যাচ্ছে, ওটা কিন্তু হচ্ছে এখানকার দিল্লি এয়ারপোর্ট। আর এই যে দেখো রাতের দিল্লি শহরটা কেমন দেখতে লাগে, বেশ ভালো লাগে, কিন্তু চারিদিকে কত সুন্দর সুন্দর লাইট জ্বলছে, দেখতে ভীষণই ভালো লাগে। তো ধৃতাংশুর পাপা কিন্তু চলে এসছে ডিউটি থেকে, আর আজকে মাছ নিয়ে এসেছে। তো সন্ধ্যাবেলা কি টিফিন হবে, তো সেটা ভাবতে ভাবতে ভাবলাম কেননা একটুখানি পেঁয়াজি বানিয়ে নেওয়া যাক। তো এখানে আমি একটুখানি পেঁয়াজি ভেজে নিচ্ছিলাম, সেই সঙ্গে কিন্তু সবজিটাও পাশাপাশি কেটে নিচ্ছিলাম। আর ওদিকে কিন্তু মাছটাও আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, ওটা এবারে বসিয়ে দেব। আর এই পকোড়াগুলো ভাজতে ভাজতেই কিন্তু প্রথমটা শেষ হয়ে গেছে, আর তারপরেরটা নিয়ে গেছি, নিয়ে গিয়ে অল্প একটু মুড়ি দিয়ে কিন্তু সবাই মিলে খেয়ে নিয়েছি। আর এই মাছটা তো অনেক ভালো ছিল, কিন্তু কি বলতো, এই মাছটা গোটা নিয়েছে, তো যখন কাটা হয়েছে পেটের ভিতর থেকে দেখো এতটা ডিম বার হয়েছে। তো ডিমের জন্য না
মাছটা কিন্তু তেমন একটা ভালো হয়নি খেতে। তো আজকে কিন্তু রাতে ওই কুমড়ো আলু দিয়ে মাছের তরকারিই করেছিলাম, কিন্তু খুব একটা স্বাদ লাগেনি, যেহেতু ডিম হয়ে গিয়েছিল তো কি আর করার আছে, তাও আমরা খেয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।